হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আমরা যারা পেন্টিং করতে ভালোবাসি বা যারা পেন্টিং করতে পছন্দ করি তারা সবাই চাই যে আমরা এমন একটা পেন্টিং বানাবো যেই পেন্টিং এক দেখায় সবার খুবই পছন্দ হবে বা যে পেন্টিং 10-এর মধ্যে 1 হবে। মানে এরকম একটা পেন্টিং করতে চাই যে পেন্টিং যে কেউ দেখে বলবে যে বাহ, এই ছেলেটা খুব ভালো পেন্টিং করে বা এই মেয়েটা খুবই ভালো পেন্টিং করে। তো সেই পেন্টিং করার জন্য আমরা সব রকম কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকি বা সব রকম পরিশ্রম করতে প্রস্তুত থাকি। আমরা সেরকম পেন্টিং আমরা বানাই যে পেন্টিং আমরা অনেকটা পরিশ্রম করে অনেক খাটনি দিয়ে অনেক সময় ব্যয় করে সেই পেন্টিংটা আমরা বানিয়ে ফেলি। কিন্তু সেই পেন্টিং বানানোর পরে দেখা যায় যে আমরা যখন সেই পেন্টিংটা অন্য কোনো আর্টিস্টকে বা আমাদের সমকক্ষ কোনো আর্টিস্টকে আমরা দেখাই, তখন তাই সেই পেন্টিংয়ের মধ্যে সামান্য কিছু ভুল বা সামান্য কিছু খামতি বের করে আমাদের তুলে ধরে। তো তখন আমাদের খুবই খারাপ লাগে যে আমাদের এত কষ্ট করে এত পরিশ্রম করে এই পেন্টিংটা আমি তৈরি করলাম, কিন্তু এই সামান্য এই ভুলটার জন্য আমাদের পুরো পরিশ্রমটাই মাটি হয়ে গেল। তো এইটা যাতে না হয় এর জন্য কী কী করা উচিত, এই জন্য আমি কিছু টিপস অবলম্বন করি, যে টিপসগুলো আমি আপনাদেরকে আজকে বলবো। যে আপনিও যদি চান যে আপনাদের পেন্টিংকে আরও ভালোভাবে ডেভেলপ করতে, যাতে আপনাদের পেন্টিংও হয় ইউনিক 10-এর মধ্যে একটা, তো তার জন্য যেগুলো করতে হবে সেগুলো আমি আজকে আপনাকে বলবো। টোটাল 5টা টিপস আমি বলবো। যদি আপনি এই 5টা টিপস ফলো করেন তো আমি আশা করব যে আপনাদেরও পেন্টিং ডেভেলপ করতে অনেক সাহায্য করবে, যেরকমটা আমি করি। ওকে, তো এবার চলুন সেই 5টা টিপস কী কী সেগুলোই বলা যাক। পেন্টিং করার আগে সবথেকে প্রথম যে ব্যাপারটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কি, যে পেন্টিং শুরু করার আগে নিজের মনকে, নিজের মাইন্ডকে সবসময় একদম শান্ত রাখা উচিত। একদম মাইন্ড সবসময় ক্লিয়ার রাখা উচিত। এতে কি হয়, এতে আপনার নিজের মন থেকে যে সমস্ত আরও এক্সট্রা যেগুলো ক্রিয়েটিভিটি সেগুলো বের হতে সাহায্য করে। ঠিক আছে, মানে যতটা পারবেন পেন্টিং করার আগে নিজের মনকে সবসময় পরিষ্কার রাখবেন। তো নিজের মনকে পরিষ্কার রাখার কিছু উপায় যেগুলো আমি অবলম্বন করি, সেগুলো হচ্ছে মাঝে মধ্যে কোনো একটা নিরিবিলি ফাঁকা জায়গায় চলে যাই। যেমন আজকে আমি যেমন এখানে এসে, এখানে প্রতিদিনই আসি, আমি রোজ বিকালে আমি এখানে আসি। তো এই বিকালবেলা যদি আপনি কোনো নিরিবিলি জায়গায় বা কোনো ফাঁকা স্থানে যান, তাহলে আপনার মনটা অনেকটা শান্ত হয় এবং বেশ ভালো লাগে। এবং তারপরে কিন্তু যখন আপনি পেন্টিং করতে বসবেন, তখন কিন্তু দেখবেন আপনার কিন্তু পেন্টিংটা খুবই সুন্দরভাবে পেন্টিং করতে আপনার মন বসবে। ঠিক আছে, আর যদি ধরুন আপনি সেরকম শহরাঞ্চলে থাকেন বা আপনার হয়তো বাইরে বেরোনোর এরকম কোনো ফুরসত না পান, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি একটু কনসেন্ট্রেশন করতে পারেন বা একটু ওয়ার্কআউট করতে পারেন। একটু ব্যায়াম করলে পরেও কিন্তু অনেকটা ব্রেনটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো এগুলো করতে পারেন, এগুলো করলে ব্রেনটা ক্লিয়ার হয়। এবার অনেকে বলতে পারে যে আমি তো এই সমস্ত কিছু না করেও আমি পেন্টিং করি। তো আমি বলবো হ্যাঁ, সেটাও করা যায়। দেখুন, আপনি যদি এগুলো না করেও আপনি যদি ব্রেন যদি ক্লিয়ার না করে যদি পেন্টিং করেন, তবুও আপনি পেন্টিং করতে পারবেন। কিন্তু আপনি সেটাই করতে পারবেন যেটা একদিন ধরে শিখে এসেছেন। নতুন কিছু আপনার ভেতর থেকে কিন্তু বেরোবে না। যদি আপনি চান যে পেন্টিং করার সময় নতুন কিছু আপনার ভেতরে বেরোক, নতুন কিছু ক্রিয়েটিভিটি আপনি যাতে বেরিয়ে পেন্টিং কার্ডটা সুন্দর করুক, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার সবথেকে প্রথম উপায় আপনার মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে। ব্রেনে কিন্তু কোনো রকম চাপ রাখা চলবে না। ঠিক আছে, আপনি যত আপনার ব্রেনে চাপ রাখবেন, আপনার কিন্তু পেন্টিং সেরকম ভালো হবে না। ঠিক আছে, সেজন্য পেন্টিং ভালো করার জন্য ফার্স্ট যেটা উপায় সেটা হচ্ছে ব্রেন ক্লিয়ার রাখবেন। তাহলে দেখবেন আপনি দিনের পর দিন কিন্তু পেন্টিং ফিল্ডে আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন। ওকে, স্কেচের কথা কিন্তু আমি সব সময় বলি যে স্কেচ যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ কিন্তু পেন্টিংয়ে কালারিংয়ে একদমই হাত দেবেন না। আপনি যে কোনো পেন্টিং শুরু করবেন না কেন, স্কেচ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ধরুন আপনি কোনো একটা মানুষের পোর্ট্রেট পেন্টিং করছেন বা কোনো একটা অ্যানিম্যালস বা যে কোনো কিছু পেন্টিং করছেন, তার জন্য আগে যে স্কেচটা করে নেওয়া দরকার, সেই স্কেচটা মানে যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ কিন্তু আপনি একদম কালারে হাত দেবেন না বা কালারিং স্টার্ট করবেন না। ঠিক আছে, যদি আপনি ভাবেন যে ধরুন একটা মানুষের ফেস বা কোনো পোর্ট্রেট পেন্টিং করছেন, সেই সময় ধরুন হলো একটা স্কেচ আপনি করলেন, আপনার হয়তো মনে মনে 1%, হয়তো 100%-এর মধ্যে 99% আপনার স্কেচ পারফেক্ট।
1% হয়তো একটুখানি খুঁত আছে, আপনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে অসুবিধা নেই, আমি কালারে গিয়ে আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তো এটা মনে মনে ভাবলেন, কিন্তু কি হয় পরে যখন আপনি স্কেচটা করার পরে কালারিংটা করে কালারটা ফিনিশ করেন, তখন দেখবেন ওই 1% কিন্তু ঠিক হয় না, ঠিক আছে। তখন কিন্তু আপনার মাইন্ডে আসবে যে ইস, যদি আমি তখন এই স্কেচটা এখানে ঠিক করতাম, মানে এই মাপটা এখানে ঠিক নিতাম, তাহলে কিন্তু আমার এখন হয়তো মানে এই যে ছবিটা একদম পুরো পারফেক্ট আসতো, ঠিক আছে। কিন্তু তখন গিয়ে আর কিছু করার থাকে না। তো সেই জন্য বলি যে পরে ঠিক করে নেবো বা পরে আমি করে নেবো, এর মানে এর পেছনে বসে থাকবেন না, এখন ঠিক করে নেবেন। মানে স্কেচ একদম পুরো পারফেক্ট করে তারপরে গায়ে হাত দেবেন, ঠিক আছে। স্কেচ যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আপনি স্কেচ করে যাবেন। নাহলে কী হবে, ওই প্রথমের দিকে স্কেচের ওই 5 মিনিটের খাটনির কমানোর জন্য পরের দিকে দেখা গেলো আপনার ছবিটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য বলি যে যতক্ষণ না স্কেচ পারফেক্ট হয় স্কেচ করে যাবেন, তখন স্কেচটা আবার মুছে দেবেন, মুছে দিয়ে আবার করবেন, দেখা গেলো ওই পেজে আর স্কেচ করবেন না, ওই পেজটা বাদে দেবেন, আবার নতুন করে পেজ নিয়ে আবার স্কেচ করবেন, কিন্তু স্কেচ পারফেক্ট করা চাই। ওকে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে মানে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি, যখন তখন আমরা অনেক সময় পেন্টিং করতে বসি তখন মানে এত মানে মানে জলদিবাজি করি যে তার সেই জলদিবাজির জন্য কিন্তু পেন্টিং হয়ে যায় খারাপ, ঠিক আছে। তো ধরুন কীরকম বলছি, ধরুন একটা পেন্টিং করছি, বেশ আমরা মাইন্ডকে শান্ত করে নিয়ে মানে অনেকটা মানে কি বলবো প্রিপারেশন নিয়ে আমরা পেন্টিং করতে বসলাম, হট করে দেখা গেলো কেউ ডাকলো, কি দেখা গেলো এমন কোনো একটা কাজের এমার্জেন্সি পড়ে গেল, হ্যাঁ, তো ভাবলাম যে ঠিক আছে পেন্টিংটা কমপ্লিট করে যাচ্ছি, কেউ ডাকলো, আমরা ঠিক আছে দাঁড়া আমি আসছি, ঘন্টাখানেকের মধ্যে পেন্টিংটা কমপ্লিট করে আমি আসছি। তো এই যে এই কথাটা বলা হলো, তারপরে কি হয়, এই যে পেন্টিংটা কমপ্লিট করতে 1 ঘন্টার মধ্যে পেন্টিংটা কমপ্লিট করে আসছি, তখনই কিন্তু গড়বড় হয়ে যায়। মানে পেন্টিং করার জন্য অ্যাকুরেট কোনো সময় কিন্তু বাঁধতে নেই, ঠিক আছে। মানে একটা পেন্টিং করতে যে কত সময় লাগবে এটা কেউ বলতে পারে না। একটা পেন্টিং করতে 1 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, একদিন লাগতে পারে, এক সপ্তাহ লাগতে পারে, ঠিক আছে। এবার পেন্টিং মানে সব কোনো সময় কিন্তু এই জন্য মানে বলে যে মানে জলদিবাজি করতে নেই। আর আর্টিস্টের কাজ মানে শিল্পীদের কাজ এমনই একটা কাজ, এর মানে কথায় আছে যে আর্টিস্টের কাজ কখনো শেষ হয় না। মানে আমরা যখনই কোনো পেন্টিং করার পরে আমরা তো মুখে তো বলি যে হ্যাঁ পেন্টিং আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু পেন্টিং কমপ্লিট কখনোই হয় না। পেন্টিংয়ের কাজ সারা জীবন সবসময় বাকি থেকেই যায়। যেই পেন্টিং আমরা এখন বলি কমপ্লিট হয়ে গেছে, 1 বছর পর সেই পেন্টিং দেখার পরে মানে সবসময় মনে হয় ইস, এখানে যদি এই শেডাম ভালো হতো, এখানে যদি এই শেডাম ভালো হতো। মানে এই জন্যই বলি যে পেন্টিংয়ের কাজ কখনো কমপ্লিট হয় না। সেই জন্যই বলি যে কোনো সময় যে কোনো পেন্টিং করার জন্য মানে জলদিবাজি কখনোই করবেন না। যদি কেউ ডাকে, ঠিক আছে পেন্টিং ওখানে রেখে দিন, আগে সেই কাজটা করে আসুন, সেরে এসে পুরো ক্লিয়ার করে নিয়ে তারপরে আবার পেন্টিং করতে বসুন, ঠিক আছে। মানে সেজন্য বলি যে কোনো সময় মানে জলদিবাজি যদি পেন্টিং ভালো করতে চান তো। ওকে। ভালো করে স্টাডি করুন, মানে আপনি যেই জিনিসটা আঁকবেন সেইটাকে প্রথমে আগে ভালো করে স্টাডি করুন, জিনিসটা কী। ধরুন আপনি একটা পাখির ছবি আঁকবেন, ঠিক আছে। তো আপনি যেই পাখির ছবিটা আঁকবেন তো সেই পাখির ছবিটাকে ভালো করে স্টাডি করুন, ঠিক আছে। ধরুন পাখিটাকে আগে মনে মনে মানে খাতায় আঁকার আগে আগে মনে মনে এঁকে নিন যে পাখিটা মানে কেমনভাবে আঁকবেন, ঠিক আছে। মানে সমস্ত কিছু প্ল্যান করে নিয়ে আগে মনে মনে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আপনি সেটাকে খাতায় টুকবেন, ঠিক আছে। আবার যদি কোনো মানুষের ফিগার আঁকেন, তো আপনি যার ফিগার আঁকবেন, ধরুন কোনো একটা মানুষের একটা পোর্ট্রেট পেন্টিং করবেন, ঠিক আছে। ধরুন আপনি স্বামী বিবেকানন্দের পোর্ট্রেট পেন্টিং করবেন, বা ধরুন নেতাজির পোর্ট্রেট পেন্টিং করবেন, বা যে কোনো কারোর পোর্ট্রেট পেন্টিং করতে গেলে আগে তাকে নিয়ে ভাবতে হবে, তার ক্যারেক্টার নিয়ে ভাবতে হবে, ঠিক আছে। আপনার মনে তার সম্বন্ধে ঠিক যেরকম ক্যারেক্টার আসবে আপনার পেন্টিংও ঠিক সেরকমই উঠবে। ধরুন আপনি একটা মানুষের পোর্ট্রেট পেন্টিং করবেন, এবার তার সেই পেন্টিংটা ভাববে মানে তার ক্যারেক্টার কীরকম সেটাকে আপনাকে মনে মনে কল্পনা করেন। ধরুন যে তার ক্যারেক্টার আপনি মনে মনে ভাবলেন যে খারাপ মানে রাগী টাইপের, তো আপনি মানে আপনার অজান্তেই কিন্তু আপনার সেই পেন্টিংয়ের মধ্যে তার ক্যারেক্টার কিন্তু সে রাগী টাইপের চলে আসবে। আবার যদি আপনি তার ক্যারেক্টার যদি মানে মনে মনে ভাবেন যে একটা মানে খুব একটা সুন্দর ক্যারেক্টার বা একটা মানে বেশ একটা বিউটিফুল ক্যারেক্টার, তো আপনার অজান্তে দেখবেন সে আপনি সেই পেন্টিংয়ের মধ্যেও কিন্তু যার আঁকবেন তার ক্যারেক্টার বেশ সুন্দর এবং খুব হ্যাপি একটা ক্যারেক্টার চলে আসবে, ঠিক আছে। তো মেন হচ্ছে স্টাডি করা, মানে আপনি যেটা জিনিসটা নিয়ে আঁকবেন বা যে জিনিসটা আঁকবেন সেটাকে ভালো করে স্টাডি করুন। ওকে।
তো ফ্রেন্ডস, এইবার লাস্ট যে পয়েন্টটা আমি আপনাকে বলবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কিন্তু আপনি পেন্টিং শুরু করার আগে নয়, এই পয়েন্টটা আপনি মনে রাখবেন কখন, যখন আপনার মনে হবে যে আপনার পেন্টিংটা কমপ্লিট, এটা আপনি তখন মনে রাখবেন। তখন এই পয়েন্টটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যে ডিটেইলিং, মানে আপনি আপনার পেন্টিংয়ের মধ্যে যত ভালো ডিটেইলিং করতে পারবেন আপনার পেন্টিং তত ভালো হবে, তত ইউনিক হবে, তত কিন্তু একদম ফার্স্ট ক্লাস পেন্টিং হবে, ঠিক আছে? তো এটা বলছি কীরকম, ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার পেন্টিং কমপ্লিট, তখন আপনি কী করবেন, আপনি সেই পেন্টিংটাকে সেখানে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি তারপরে আপনি সেই পেন্টিং থেকে একটু কুইট করে নিয়ে আপনি আপনি একটুখানি অন্যদিকে যাবেন, মানে অন্য কোনো কাজ করবেন, মানে অন্য কোনো আপনি কিছু করবেন। করার পরে তারপরে আপনি ধরুন একদিন দুদিন পরে আপনি আবার সেই পেন্টিংয়ের দিকে নজর দেবেন। তো এতে কি হয়, আপনি যখন ধরুন একটা পেন্টিং করছেন, আপনার একটা ভালো একটা পেন্টিং করছেন, একভাবে পেন্টিংটা করছেন, প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে পেন্টিংটা করছেন, তখন একভাবে পেন্টিং করতে করতে কিন্তু একটা বোরিং বা একটা মানে জলদিবাজি একটা চলে আসে, ঠিক আছে? তো এর থেকে মানে লাস্টে কী হয়, সেই ডিটেলিংটা ভালোভাবে হয় না এই সময়। তো সেই জন্য বলছি, আপনার যখন মনে হয় পেন্টিংটা কমপ্লিট, তখন সেই আপনার মানে যে ধ্যানটা, মাইন্ডটা সেই পেন্টিং থেকে হাঁটিয়ে অন্যদিকে আপনি নিয়ে নেবেন। নিয়ে অন্যদিকে আপনি অন্য কোনো কাজ করবেন, আপনার পছন্দ মতন গান, মিউজিক যা কিছু করবেন করে নিয়ে ব্যাস আপনি 5 ঘন্টা 6 ঘন্টা বা একদিন বা পরের দিনে আপনি আবার সেই পেন্টিং দিকে দেখবেন। যখন আপনি দেখবেন তখন দেখবেন যে সেই পেন্টিংয়ে কিন্তু আপনার নিজের মাইন্ড থেকে কিছু ভুল আপনার চোখে ধরা দিচ্ছে। যে ভুলগুলো কিন্তু আপনি যখন পেন্টিং করছেন একভাবে 5-6 ঘন্টা ধরে, তখন কিন্তু আপনার সেই ভুলগুলো আপনার চোখে ধরা দেবে না। কখন ধরা দেবে, যখন আপনি আবার আপনার মাইন্ডটাকে রিফ্রেশ করে নিয়ে এসে আপনি যখন আবার পেন্টিংয়ের দিকে দেখবেন, তখন পেন্টিংয়ের দিকে আপনার সেই ভুলগুলো কিন্তু আপনার চোখে ধরা দেবে, ঠিক আছে? তখন আপনি সেই ভুলগুলো আপনি সেখানে শুধরে নিতে পারবেন, ঠিক আছে? এবার আপনি এটা একবার নয়, আপনি এটা ধরুন 3-4 বার করতে পারেন। ধরুন আপনি সেই পেন্টিংটা আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি 5-6 ঘন্টা পরে আপনি মাইন্ডটাকে রিফ্রেশ করে নিয়ে এসে আপনি যখন আবার পেন্টিং দিকে তাকালেন, কিছু ভুল চোখে পড়লো, সেই ভুলগুলো আপনি ইমপ্রুভ করলেন। ইমপ্রুভ করে আবার আপনি কিন্তু আপনি সেই পেন্টিং থেকে কুইট করে আবার ধরুন একদিন দুদিন পরে আপনি আবার আপনার মাইন্ড ভালোভাবে রিফ্রেশ করে নিয়ে এসে আবার আপনি সেই পেন্টিংয়ের দিকে তাকাবেন। তাকানোর পর দেখবেন তখন আপনার চোখে কিন্তু নতুন কিছু, নতুন ধরনের ভুল আপনার সেখানে চোখে পড়বে, যেগুলো কিন্তু আপনার আগে অবশ্যই চোখে পড়বে না। তখন কিন্তু সেই ভুলগুলোকে আপনি সেখানে আবার ইমপ্রুভ করতে পারবেন। তো এইভাবে করতে করতে কিন্তু আপনার পেন্টিং কিন্তু একদম মানে শেষে গিয়ে একদম পুরো ইউনিক হবে, একদম মানে একটা মানে ওয়ান্ডারফুল পেন্টিং হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের তো মনে আছে, আমি এর আগে একটা বলছিলাম যে আমি একটা পেন্টিং করেছিলাম স্বামী বিবেকানন্দের পেন্টিং, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন পেন্টিংটা। তো এই পেন্টিংটা করতে আমার সময় লেগেছে 10 থেকে 12 দিন। এটা কেমন লেগেছিলো, এটা লেগেছিলো এই জন্য, মানে আমার পেন্টিংটা করতে প্রায় সময় লেগেছিলো 3 থেকে 4 দিন, কিন্তু এই ডিটেলিং করতে মানে আমি সময় নিয়েছিলাম প্রায় 8 থেকে 10 দিন, ঠিক আছে? তো এই জন্য বলছে মানে পেন্টিংটা করতে আমার 10 থেকে 12 দিন সময় লেগেছিলো। তো মোট কথা হচ্ছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার যখন কোনো পেন্টিং করবেন ডিটেলিংয়ের জন্য সবথেকে বেশি সময় নেবেন। যত বেশি সময় নেবেন ডিটেলিংয়ের জন্য আপনার পেন্টিংয়ে তত বেশি ভুলগুলো কম থাকবে, পেন্টিং ভালো ইমপ্রুভ হবে এবং পেন্টিং সব থেকে শেষ হবে নাম্বার 1, ঠিক আছে? আপনি আপনি যখন কোনো পেন্টিং করবেন যে আমার পেন্টিং, আমি চাই যে এই পেন্টিংটা সব থেকে বেস্ট পেন্টিং হোক, মানে আমি এমন একটা পেন্টিং করবো যেটা সব থেকে বেস্ট পেন্টিং হবে, তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। মানে এমনই শুধু বেস্ট পেন্টিংয়ের জন্য অবলম্বন করবেন, সবগুলোর জন্য অবলম্বন করতে পারেন, ঠিক আছে? সব পেন্টিং আপনার সব থেকে বেস্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই 5টা টিপস, যে টিপসগুলো আমি যে কোনো বড় কোনো পেন্টিং করার আগে এইগুলো আমি অবশ্যই মনে রাখি। এবং যে কোনো বড় পেন্টিং বলতে কি, মানে আপনি বড় ছোটো সব রকম পেন্টিং করার আগে এগুলো অবলম্বন করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। কিন্তু আমি বলছি মোস্টলি যেগুলো আপনি মানে যে পেন্টিং করে করতে চান ওয়ান অফ দ্য বেস্ট, মানে ইউনিক পেন্টিং, যেগুলো 10-এর মধ্যে একটা হবে, সেই রকম পেন্টিং করার আগে কিন্তু আপনি অবশ্যই এই উপায়গুলো অবলম্বন করবেন, তাহলে কী হবে, আমি আশা করি যে আপনি অনেকটা ফল পাবেন, যেহেতু আমি এগুলো মানে এই উপায়গুলো অবলম্বন করি এবং অনেক ফল পাই, সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই টিপসগুলো বললাম। তো আমি আশা করবো যে আজকের এই ভিডিওটা আপনাদের অনেক নলেজেবল লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে। তো যদি আপনাদের মনে হয় যে আজকের ভিডিওটা একটু আপনার জন্য হেল্পফুল হয়েছে, তো অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়াও আমার আর একটা আদার্স চ্যানেল আছে, যেটা ক্লে ক্রাফটস, যেখানে আমি মাটির কাজ সম্বন্ধে, যে আপনার দেখছেন এখানে পাশে একটা আমি এখনই বানাচ্ছিলাম, এটা মাটির মানে ক্লে হেড, এটা বাচ্চাদের ক্লে হেড। তো এরকমই মাটির কাজ সম্বন্ধে আমি কিছু ভিডিও আমি সেই চ্যানেলে আপলোড করি। তো সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন।
সেই চ্যানেলে কিন্তু আমি সবসময় ক্লে ক্রাফটসের উপর ভিডিও আপলোড করি, মাটির কাজ সম্বন্ধে, স্কাল্পচার সম্বন্ধে, নানান ধরনের স্কাল্পচার সম্বন্ধে। যদি আপনারা কেউ স্কাল্পচারের কাজ শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, একবার ভিজিট করুন, আশা করি চ্যানেলটা ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।